আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে লাইভে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আমি আসলে বুঝতেছি না মানুষ আমারে দেখতেছে কিনা, আমার এখানে শো করতেছে না, ইভেন কোনো কমেন্টও আসতেছে না। তো যারা লাইভটা দেখতেছেন কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে কমেন্টগুলো আমি পড়তে পারি, নয়তো বা কমেন্ট ইস্যু আসে। আমারে কি কেউ কমেন্ট করছে? আচ্ছা যাই হোক, আর ফার্স্ট কথা হচ্ছে আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন, কারণ আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে হচ্ছে একটু লাইভে আসলাম। অনেকদিন লাইভ করা হয় না, সো এর জন্য ভাবলাম যে একটু লাইভে যাই। বেশিক্ষণ থাকবো না অবশ্য, 10-15 মিনিট লাইভ করে চলে যাব। আচ্ছা আমার এইখানে না মানে কোনো কমেন্ট আসতেছে না আমার এই ফোনে, আমি অন্য ফোন দিয়ে একটু কমেন্টগুলো পড়ি। আমার ফেসের অবস্থা খুবই বিধ্বস্ত, ইভেন চুলও নষ্ট হয়ে গেছে। কাজ ছিল, আমার কিছু শ্যুট ছিল, শ্যুট শেষ করলাম, শ্যুট শেষ করে বাসায় আসতে আসতে অলমোস্ট বিকেল হয়ে গেছে। তো বাসায় এসে একটু ঘুমানোর ট্রাই করছিলাম, বাট হয় নাই, ঘুম হয় নাই, যার জন্য মুখের এই অবস্থা কেমন অন্যরকম লাগতেছে। আচ্ছা আমার যেই ফোন থেকে লাইভ করতেছি এই ফোনে না কোনো কমেন্ট আসতেছে না, আমি অন্য ফোন থেকে অন্য ফোন থেকে কমেন্ট পড়তেছি। আর তোমরা হচ্ছে যারা লাইভটা দেখতেছো প্লিজ সবাই তোমার লাইভটা শেয়ার করে দাও, অ্যান্ড হচ্ছে আমাকে জানাও নেটে লাইটে সব জায়গা থেকে ওকে আসে কিনা। আমি কমেন্ট পড়া স্টার্ট করবো তাহলে। জান্নাত বিনতে বলছে দেখা যাচ্ছে, থ্যাংক ইউ আপু। তো লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। তারপরে লিপি বারুয়া বলছে হ্যালো আপু, হ্যালো। মুন্নি বলছে হাই আপু, হ্যালো। তারপরে নোহা বলছে আমাকে প্লিজ রিপ্লাই দাও আপু, ভালো করে দেখা যাচ্ছে আপু। থ্যাংক ইউ আপু, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। মানে কি বলবো, আমার এত ক্ষুধা লাগছে এখন, দেন হচ্ছে আমার অনেক বেশি মাথা ব্যথা, অনেক একটু হাঁটাহাঁটি করা হয়েছে, কারণ এরকম হাঁটাহাঁটি আমি কখনো করি না অবশ্য, বাট হাঁটাহাঁটি করছি তো পাটা ব্যথা হয়ে ফুলে গেছে। মাইশা রহমান বলছে আপু কেমন আছো, তাড়াতাড়ি বিয়ে করো, বেস্ট অফ লাক। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, বিয়ে করবো কি এই এই সম্পর্কে কোনো কথা বলতে চাচ্ছি না। বিয়ে যেহেতু মেয়ে মানুষ, একদিন একদিন বাবা মা দিবেই, তত মানে তাড়াতাড়ি বিয়ে করব না, অনেক অনেক স্ট্রাগল করা বাকি আছে, ওগুলো করব, দিন হচ্ছে বিয়ে শাদী বিষয় ভাববো। মেঘলা মেঘলা বলছে আমাকে কখনো রিপ্লাই দেন না আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আর কে বলছে রিপ্লাই দেন, নিজে আজকে রিপ্লাই দিছি। আচ্ছা আমি একটু এই পাশে তাকায় কথা বলতেছি, তার রিজন হচ্ছে এই যে আমি এই ফোন থেকে আমার লাইভের কমেন্টগুলো পড়তেছি, আর যে ফোন থেকে লাইভ করতেছি এই ফোনে কোনো কমেন্ট আমার আসতেছে না, তার জন্য হচ্ছে এই সাইডটা তাকায় আছি। তারপরে একটা আপু বলছে মিম আপু কেমন আছে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তারপরে ফারজানা তিশা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। আমার এই যে দেখেন এই ফোনে কমেন্ট আটকে গেছে, আমার লাইভ চলতেছে বাট নতুন কোনো কমেন্ট আসে না, কমেন্ট আটকে গেছে। তো আপনারা একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার দেন, শেয়ার দিলে হয় কি এই যে ইস্যুগুলো যে আসে না, লাইভে কমেন্ট পড়া যায় না, এই ইস্যুটা থাকবে না। আর আমি ছাগলের মতো ভ্যা ভ্যা করতেছি, জানি না কেমন কথা শোনা যাচ্ছে, বাট ভয়েসটা একটু ম্যানেজ করে নিন আপনারা। আর আমি অনেক শুকাই গেছি ভাই, অনেক শুকাই গেছি। এসপি পায়েল বলছে আপনাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে সামিরা সিনহা বলছে আপু তোমার আগের পেজ কোথায়, আগের পেজ আছে আপু, একটু প্রবলেমের জন্য ওইটাকে মানে হাইড রাখছি, প্রবলেমগুলো সলভ করতে পারলে আবার অ্যাক্টিভ করব।
শেখ মনি বলছে সুন্দরী, কে বলছে ভাই সুন্দরী? আর একটু পরে দেখবেন এই ফেস নিয়ে কমেন্টের ঝড় শুরু হয়ে যাবে। আমার দেখতে কেন অদ্ভুত লাগতেছে, মনে হয় কত বছর ঘুমাই না, আসলে কত বছর ঘুমাই না আমি, একটানা 3 দিন ঘুমাই নেই রাত্রে ঠিক মতো। কাজের জন্য বাইরে বাইরে মানে দৌড়াদৌড়ি করা হয়েছে। যে এস সামিরা বলছে কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, লাইভে যারা হচ্ছে নতুন করে জয়েন হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম। আর যারা আমার লাইভে জয়েন হয়েছে নতুন করে, তোমরা সবাই একটু কাইন্ডলি আমার লাইভটা শেয়ার করে দিবা, তাহলে যারা যারা নতুন কমেন্ট করতেছো সবার কমেন্টগুলো আমি পড়তে পারবো। এছাড়া আমি কোনো কারণ মানে কোনো কমেন্টই আমার এখানে আসতেছে না, আর এই ফোনে তো পুরো কমেন্টই নাই, আটকে গেছে। মাহি আক্তার বলছে কেমন আছো সোনা আপু, রিপ্লাই দাও, তোমার হাসিটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আহানা বৃষ্টি বলছে আপু আমি এই প্রথম তোমার লাইভ দেখতেছি, তাহলে আপনাকে ওয়েলকাম জানাতে হয়। তারপর রিলস কুইন বলছে মিমু কিউটি আপু, থ্যাংক ইউ। মাইমুন আক্তার মিম বলছে কেমন আছো আপু, অনেকদিন পরে তোমার লাইভ আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই একটু লাইভটা না শেয়ার করে দেন, কোনো কমেন্ট আসতেছে না, নতুন কোনো কমেন্ট পাচ্ছি না। যেগুলো কমেন্ট আমি পড়ে ফেলেছি কমেন্টগুলো এই যে এখানে আটকে আছে, দেখেন আর কোনো কমেন্ট আপ ডাউন করে না, যাচ্ছে না। এসে ফোন বলছে আপনাকে দেখতে একদম আমার জিএফ এর মতো, প্লিজ আপু রিপ্লাই। এই যে ভাই রিপ্লাই দিয়ে দিছি, আপনার জিএফ একটু মেনশন করেন দেখি। রাধিকা জান্নাত বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো আপু? আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আরেকটা আপু বলছে রিপ্লাই দাও না আমাকে। এই যে আপু রিপ্লাই দিলাম, কিন্তু কথা হচ্ছে আমি আপনার নামটা পড়তে পারলাম না, কারণ নামটা আরবিতে লেখা তো, আর আমি মানে আরবি অনেক ভুলে গেছি, যার জন্য নামটা পড়তে পারলাম না। তাসকু হানিয়া বলছে আপনি আমার লাইফটা কি দেখা যাচ্ছে, একটু আমাকে জানাবেন। আমার নেটে প্রবলেম দিছিল। আচ্ছা, আমার না নেট অনেক স্লো কাজ করতেছে না, যার জন্য হচ্ছে একটু সমস্যা। আর আমার চুল ফেস এগুলো একটু ম্যানেজ করে নিয়েন, কেউ এগুলো নিয়ে হাসাহাসি করে না। মাত্র ঘুম থেকে উঠছি, ফ্রেশও হই নাই, তাই লাইভ করতে বসছি। আর একটা আপুর কমেন্ট পড়তেছিলাম, তখনই হচ্ছে লাইভটা ডিস্টার্ব দিতেছে, তারপর কমেন্টটা আমি হারাই ফেলছি। তো যাই হোক আপু, থ্যাংক ইউ, আপনি হচ্ছে আমাকে অনেক কথা বলছেন, যদি আমি এটা মনে মনে পড়ছি, বাট লাইভে বলতে পারি নাই। তারপরে মাহারিমা ইসলাম বলছে এত কিউট কেন আপু তুমি? থ্যাংক ইউ সো মাচ আপু, কে বলছে আমি কিউট? মানুষ অলওয়েজ ট্রল করে আমার এই নিয়ে, ফেস নিয়ে আমি নাকি কিউট। যাই হোক, তারপরে মনি লিসা বলছে তোমার আগের পেজ কি হয়েছে আপু? এটা আমি ক্লিয়ার করছি লাইভে, আগের পেজের জায়গায় আছে, পেজ কিছু হয় নাই, পেজে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ডিঅ্যাক্টিভ রাখা আছে, ওইটা ঠিক করতে পারলে অ্যাক্টিভ করব। আচ্ছা, আমার নেট না অনেক বেশি প্রবলেম দিচ্ছে, আমি বুঝি না। আমি যখনই লাইভ করতে আসি বা যখনই ভিডিও করতে আসি না কেন, তখনই আমার নেটে এত এত ঝামেলা দেয়, খুব বিরক্তিকর বিষয় এটা। মাহারাফ জান্নাত বলছে চোখ দুইটা মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, এই কথা বললেন না, আসলে আমার এই কয়েকদিনে মানে 4-5 মাসে এত বেশি বদনজর লাগছে, এর জন্য আমি অনেক শুকাই গেছি,
দেন ফেসও ঠিক হচ্ছে না, ফেসের প্রবলেমগুলো ঠিক হচ্ছে না, মানে সব কিছু মিলে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে। তামান্না জাহান বলছে কেমন আছো কিউটি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আর যারা লাইভে নিউ আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, তাহলে হচ্ছে কমেন্ট ইস্যু হবে না। আমার এখানে খুব বেশি কমেন্ট ইস্যু আসতেছে, প্লাস হচ্ছে নেট অনেক স্লো, যার মানে সবকিছু মিলে আমি কমেন্টই পাচ্ছি না কারোর। এমডি সাগর বলছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা, শাহজাহান আহমেদ বলছে একজনকে মিস করো। শুনেন, এইসব আজেরা কমেন্ট আমার লাইভে করবেন না। আর এগুলো মানে এগুলো ল্যাঙ্গুয়েজ এখানে উচ্চারণ করা ঠিক কিনা আমি তাও জানি না, তারপরে বলতেছি এইসব থার্ড ক্লাস মার্কা মানুষ, এগুলো মানুষ না, এগুলো হচ্ছে জানোয়ার। এগুলোর মনে রাখার আমি মনে করি না আমার কোনো প্রয়োজন আছে। এদেরকে যে মনে রাখবো, ওই মনে রাখার মতো সময়টাও আমার কাছে নাই, বুঝতে পারছেন? আশা করি যে এই রিপ্লাইটা অনেকে বুঝবে, এবং এরকম টাইপের কোনো কমেন্ট আপনারা নেক্সট টাইম থেকে করবেন না। আমার লাইফ দেখতেছেন তো, আপনাদের যত ইচ্ছা আমার নিয়ে কথা বলেন, আমার বিষয় জানতে চাইলে এটাও কমেন্ট করতে পারেন, মানে আমাকে নিয়ে আপনাদের যত কথা আছে আপনারা বলতে পারেন, বাট আমার লাইভে অন্য একটা থার্ড পার্সনকে নিয়ে কোনো কমেন্ট করবেন না। কমেন্ট করলে আমি এগুলো পড়বও না, আর আমার পড়াটাই সবচেয়ে বড় ভুল। বাট এটা বলে দিলাম যাতে ফার্দার নেক্সট টাইম কি আর এগুলো কমেন্ট না করে। ফারজানা তিশা বলছে আসসালামু আলাইকুম আপু, একটা রিপ্লাই দাও, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। ওয়ালাইকুম আসসালাম আপু, এই যে রিপ্লাই দিয়ে দিলাম, আর থ্যাংক ইউ আমার জন্য এত এত ভালোবাসা রাখার জন্য। তারপরে মাহিয়া পারভিন বলছে লাভ ফ্রম ইন্ডিয়া। ঠিক লাভ, মানে বুঝলাম না আজকেই কেন লাইভে এত ঝামেলা হওয়ার প্রয়োজন পড়লো ভাই। কোনো কমেন্ট আসতেছে না, আমি মানে যাচ্ছি আর বেরোচ্ছি। মন বলছে হ্যাঁ তুমি ব্রাইডাল সাজে অনেক সুন্দর লাগছিল, তাই কিছু খারাপ নজরে তোমার ফেসটা ব্রণ হয়েছে, তুমি শুকায় গেছো। আসলে কি আপু, আমি তো হচ্ছে বিগত 3-4 মাস আগে আল্লাহ রহমতে অনেক মানে চেঞ্জ আসছিল আমার ভিতরে। সো মানে আমি অনেক বেশি হেলদি হয়েছিলাম, তারপরে হচ্ছে শুট টুট করছি, সবকিছু মিলায়া মানে আমাকে না এই ক্যামেরাতে দেখতে অনেক বড় বড় লাগে, মনে হয় যে আমি অনেক বড় হব, মানে লাগে এরকম, মানে বড় বড় লাগে, ম্যাচুরাল লাগে। বাট রিয়েল লাইফ আমাকে যারা যারা দেখছে সবার থেকে আমি এই কমেন্টটাই পাইছি যে আমাকে অনেক ছোট ছোট লাগে, আমি অনেক বাচ্চা বাচ্চা দেখতে, মানে এগুলো বলে। আর আমার স্কিনটা ছিল কি ক্যামেরায় যেমনটা না দেখা যায় তো রিল অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। সো এইগুলো বলতো যে আপনাকে ক্যামেরা থেকে হচ্ছে রিয়েল দেখতে সুন্দর লাগে। এই সব কিছু মিলায় না আমার অনেক বদনজর লাগছে। আর যেই মানে বের হইতাম না কেন সবার একই কথা, তুমি কি খায় মোটা হইছো, তুমি কি খায় মোটা হইছো, তুমি এত মোটা কিভাবে হইলা, মানে এগুলো একদম থার্ড ক্লাস টাইপের কমেন্ট। আমি মনে করি প্রতিটা মানুষের চেঞ্জ আসে, বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ আসে, সো আমার মধ্যে আসছিল। এখন আমি হেলদি হইতেই পারি, হেলদি হওয়ার জন্য যে কোনো কি বলবো বলার মতো কিছু নাই। তো আমি যারা এরকম টাইপের কমেন্ট আমাকে করেন, আমি বলবো যে মোটা হওয়ার জন্য অনেক অনেক টাইপের মেডিসিন আছে, আপনারা চাইলে খাইতে পারেন, বাট একটা মানুষকে না এরকম ভাবে বলার কোনো কিছু নাই। বিশ্বাস করেন আমি এই বিগত 1 মাসের মধ্যে আমি 5% থেকে 4% শুকাই গেছি, আর 1% আছি। আপনারা আমার এই থুতনি মুতনি দেখলে বুঝবেন যে আমি কি পরিমাণে শুকাইছি। আমি এত শুকনো ছিলাম না 4-5 মাস আগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হতে হেলদি একটা মানুষ ছিলাম।
তো আমার মা এইগুলো দেখা আমাদের এখানে একজন মসজিদের আছে, কি বললাম জানি না, হুজুর টাইপের, তো ওনাকে যে সবকিছু বললো। তো পরে উনি বলতেছে যে আপনার মেয়ের হচ্ছে বদনজর লাগছে, বদনজর লেগে এরকম হয়েছে। তো বলবো যে আপনারা একটা মানুষকে ভালোবাসেন, তাকে অ্যাপ্রিসিয়েট করেন, খুব ভালো, বাট এমনভাবে বলবেন না যে আপনার মুখের বলাতে তার বদনজর লেগে সে একদম মানে আমার মতো হয়। আর কিছু বলার নাই। মোসাম্মদ সুমাইয়া আক্তার বলছে ইউ আর বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। তারপরে নাদিয়া খান বলছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তারপরে রিমঝিম আক্তার বলছে আইলাইনার পরলে অনেক কিউট লাগে। আপু আমি খুব সিম্পলি হচ্ছে লাইভ আসে ট্রাই করি, আর সব সময় মানে ট্রাই করি যে উইদাউট মেকআপে হচ্ছে লাইভে আসতে। তো আমি আপনি হয়তো নতুনভাবে জয়েন হয়েছেন, আমি যখন লাইভটা স্টার্ট করি আমি ঘুমোচ্ছিলাম, আমি দেখেন কোনো কিছুই করি নাই, কিছুই দেয় নাই ফেসে, চুল টুল হাবি জাবি সবকিছু মানে অন্যরকম। আমি ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে অনেকদিন আমার পেজে লাইভ করা হয় না, তো যাই একটু লাইভ করি। আর খুব বেশি ফেক পেজের জন্য হচ্ছে কি আমাকে অনেক রিউমার ছড়াচ্ছে, তাহলে আমি একটা লাইভ করলে হয়তো একটু ক্লিয়ার হবে যে আপাতত আমার এটা এখন রিয়েল পেজ। তো এর জন্য হচ্ছে হুট করে লাইভে আসা, তাই কোনো কিছু করতে পারি নাই, খালি একটু লিপ বাম দিছি, এই শেষ, আর কিচ্ছু না। আমি লাইভ শেষ করে দেন ফ্রেশ হব। আর সারাদিন হচ্ছে বাহিরেই ছিলাম, বিকেলবেলা বাসায় আসছি, এসে আমার মানে এনার্জি শেষ হয়ে গেছে। সারাদিন কাজের জন্য এখানে 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 গেছি, দৌড়াদৌড়ি করছিলাম তার জন্য। আর একটা কথা আপনাদেরকে বলি, যারা হচ্ছে আমার এই যে শুট টাইপের ভিডিও দেখতে যাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে বলবো খুব সুন একটা ভিডিও আসতে চলতেছে, আপনারা দেখতে পারবেন। তো আমি একটু হিন্দি রাখলাম আগের থেকেই, আমাকে অনেকে বলে যে তুমি একটু বাইরে যাও, একটু শুট টুট করো হাবি জাবি, এরকম আপনারা অনেক বেশি ভালো পছন্দ করেন আমার বাইরের মানে আউটডোরের ভিডিওগুলো। সো আমি টিকটকে কয়েকটা ভিডিও ছাড়ছিলাম আউটডোরে, অন্য প্লেসে, আরাফের সাথে, আর বলবো আরাফ ভাইয়ের সাথে অনেকগুলো শ্যুট করছিলাম, এগুলো দেখছেন। তো পরে হচ্ছে আমরা এইগুলো সব মাথায় রেখে ভাবলাম যে ঠিক আছে ওই আউটডোর আরো একটা শ্যুট করা যাক। সো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রহমতে মানে আমি যেভাবে আগাচ্ছি বা এগোতে চাচ্ছি সামনে অনেক ভালো ভালো কিছু আপনাদেরকে আমি দিতে পারবো। কন্টেন্ট বলেন, ভ্লগ বলেন, ভিডিও বলেন, যেটাই বলেন না কেন, আমি সামনে অনেক ভালো করে ট্রাই করতেছি। এগুলোর হচ্ছে এত কিছু না বলি, বাট সামনে অনেক ভালো কিছু উপহার দিতে যাচ্ছি। আমার কন্টেন্ট অনেক আপডেট করব, সবকিছু অনেক আপডেট করব। তো আমাকে একটু সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন, তাহলেই হবে, আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আর হচ্ছে লাস্টে একটা কথা বলবো, যারা হচ্ছে লাইভে জয়েন হইছো সবাই একটু কষ্ট করে আমার লাইভটা শেয়ার করে দাও। তাস্কু হানিয়া বলছে তুমি তো কয়েকদিন আগে অনেক এগিয়ে গিয়েছিলে, হঠাৎ করে একদম চুপ হয়ে গেছো, তোমাকে অনেক ভালো লাগে মিম, প্লিজ বেশি বেশি ভ্লগ দিবা, তোমাকে অনেক ভালো লাগে। আসলে থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে হয়েছে কি আপু, আপনি যখন একটু 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 ভালো মতো যাবেন না বা ভালো দিকে এগোবেন, ভালো কাজ করবেন, আপনি একটু ভালো থাকার ট্রাই করবেন, দেন হচ্ছে আপনার শত্রুর কোনো অভাব থাকবে না, তখন ওই শত্রুগুলো পিছে লাগবে যে এই কেন এত ভালোভাবে কাজ করতেছে, এই কেন এত ভালোভাবে এগোচ্ছে, এগোতে দেওয়া যাবে না, মানে অনেক হাবি যাবি, তো শত্রু লাগবে। যেমনটাই যে আমার লাগছে, আপনি বললেন যে আমি মাঝখানে অনেক ভালো কাজ করতেছিলাম, হ্যাঁ আমি ভালো কাজ করতেছিলাম, এই ভালো কাজ করা দেখে কিছু কিছু মানুষের এত পরিমাণে ফাটছে আর মানে এত জেলাসি করছে, সবকিছু মিলায় হচ্ছে আমার পিছনে ওরা লাগছে, লেগে করলো কি মানে আমার তো পার্সোনালি কোনো
ক্ষতি করতে পারতেছিল না, আমার পেজের পিছে লাগছে। তো পেজে অনেক অনেক কাহিনী করে রাখছে, যার জন্য বড় পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখছি। বড় পেজের কাজ চলতেছে এখনো, আল্লাহর রহমতে হচ্ছে। আল্লাহ চাইলে যদি বড় পেজের ইস্যুগুলো ঠিকঠাক করতে পারি তাহলে বড় পেজও অ্যাক্টিভ করব। দেন হচ্ছে বড় পেজ আর এখন যে যে পেজ থেকে লাইভ করতেছি রিসেন্ট এই পেজ, দুইটা পেজে আমি অ্যাক্টিভ হব ইনশাল্লাহ। আর বাকি কিছু বলবো না, কারণ শত্রুর অভাব নাই। যেটা মানে আমার যারা শত্রু তারা আবার আমার খবরও রাখে, আমি কি করি না করি একদম আপডেট খবর রাখে। সো এত কিছু বলতে চাচ্ছি না। আল্লাহ আল্লাহ করে সবকিছু যেমন আমরা প্ল্যানিং করছি এরকম ভাবে আগাতে থাকলে আপনারা এমনি জানতে পারবেন। আর এই যেটা বলে দিলাম, ওয়েট করেন, কিছুদিনের মধ্যে নতুন একটা কি বলবো এটাকে, শুট, নতুন একটা শুট আপনারা দেখতে পারবেন আমার। আর সরি, আমার নেট অনেক বেশি ঝামেলা দিচ্ছে ভাই, একটু পরে পরে চলে যাচ্ছে। সৈয়দ রাকিবুল হক মুন্না বলছে, বিয়ে কবে করবেন আপু? আসলে বিয়ে টিয়ে নিয়ে এখন কোনো প্ল্যানিং আমার নাই, এগুলো আমি ভাবতেছি না। বললাম তো অনেক কিছু করবো, এটা আপনারা দেখতেই পারবেন, এগুলার অ্যানাউন্সমেন্ট করার মতো কিছু নাই। বাট লাইফ অনেক স্ট্রাগল করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করবো, দেন এইসব, এগুলো নিয়ে এখন আর ভাবতেছি না। এত ঝামেলা দিলে কেমনে হয় ভাই, এত কেমনে হয়, নেট এত ডিস্টার্ব করলে। আচ্ছা একটা, এটা আপু না ভাই আমি জানি না, একটা বেবির ছবি দেওয়া, বুবু তার আইডি নাম। উনি বলছে তুমি অনেক সুন্দর আপু, মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। সাইফ শারমিন বলছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আমার লাইফটা একটু কাইন্ডলি আপনারা সবাই শেয়ার করে দেন, তাহলে না ওই যে কমেন্ট ইস্যুগুলো আর থাকবে না। কমেন্ট পড়তে পারতেছি, অনেক কষ্ট কমেন্ট পড়তেছি, খুঁজে 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 কমেন্ট পড়তে পাওয়া লাগতেছে, নিউ কোনো কমেন্টই আসতেছে না। রিধি সরকার বলছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? তারপরে সানি আক্তার মৌসাম বলছে মিম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? উম্মে হাবিবা বলছে তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায় বোন, ভালো থাকো, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া রাখবেন আমার জন্য। মুন স্টোন বলছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? কেচারও মরিচ ভাজতেছে বাবা, আমার মশাই কামড়া লাল করে দিছে এই জায়গায়। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মোটো মানুষ, অনেক সময় অনেক কথা বলে ফেলি যেগুলো আপনাদেরকে অনেক সময় হার্ট করে। তো লাইভ আর বেশি বড় করব না, বলছিলাম যে 10-15 মিনিট লাইভ করব, অলমোস্ট 20 মিনিট প্লাস হয়ে গেছে, লাইভটা কেটে দিব। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, সামনে নতুন নতুন আরো কাজ দেখতে পারবেন, আমার ভালো ভালো কাজ করার ট্রাই করব, অ্যান্ড কন্টেন্ট আপডেট করার ট্রাই করতেছি। সবকিছু মিলে অনেক 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 স্বপ্ন আছে, আর কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর রিসেন্ট কিছুদিনের মধ্যে ভালো একটা শুট আপনারা দেখতে পারবেন আমার। আবিহা মিম বলছে আপু আজ তোমার লাইফটা অনেক ঝামেলা করতেছে, ঠিক করে আসতেছে না আপু কেন? এটা হচ্ছে আপু আমার নেটে ঝামেলা করতেছে, ইন্টারনেট অনেক স্লো আজকে আমার বাসার, এর জন্য।
জেসমিন আক্তার সুমি বলছে কেমন আছো মিম? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? তারপরে মাইশা সুলতানা বলছে আমার কমেন্ট কি দেখা যায়? এই যে হ্যাঁ আপু দেখা যায়, কমেন্ট পড়েও দিছি। তারপরে জেসমিন আক্তার সুমি বলছে কেমন আছো মিম? হয়তো পড়ছি। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আবার রিপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা লাইভ থেকে এখন চলে যাব, যেহেতু আমার নেটে অনেক ঝামেলা করতেছে, সো লাইভটা বেশি বাড়াবো না। যাওয়ার আগে 2-3টা কমেন্ট পড়ে দিয়ে আমি এখানে আজকে বিদায় নিব। ববি ইসলাম আপু, আপনি যে কমেন্টটা করছেন আমি কমেন্টটা পড়তেও চাচ্ছি না। আমি না বুঝি না যে মানুষ, আমি কিন্তু হচ্ছে অফলাইনের কোনো পার্সন না যে আমার লাইফ নিয়ে আপনাদের এত এত বেশি ইন্টারেস্ট থাকবে। যে হ্যাঁ আমি যদি অফলাইনের একটা মানুষ হইতাম তাহলে আমি মানতাম যে ঠিক আছে আপনারা আমাকে চিনেন না জানেন না, আমার একটা কাহিনী আছে, আপনি এটা জানার জন্য ইন্টারেস্ট শো করতেছেন, জানতে চাচ্ছেন। আমি না অনলাইনের একটা মানুষ, ঠিক আছে? এই অনলাইন প্ল্যাটফর্মে আমি অনেক আগের থেকেই আসি, আর আমার সাথে কি কি হয়েছে না হয়েছে আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষ জানে, এমন কোনো মানুষ যে জানেই না এই কাহিনীগুলা। সো এইগুলো নতুন করে জানতে চাওয়ার কোনো কিছুই নাই। আর এইসব ফালতু মার্কা মানুষদের কথা আমারে একদমই বলবেন না। আমি কিন্তু অনেকক্ষণ আগে একটা কমেন্টে এভাবে রিপ্লাই দিছি, আসলে আমি চাই না তো রুডলি কোনো রিপ্লাই দিতে, বাট আপনাদের মানে আপনারা এরকম টাইপের কমেন্ট করেন, মানে মন মেজাজ খুব খারাপ হয়ে যায়, বুঝছেন? এগুলো ছেঁচড়া মার্কা, এগুলো অমানুষের কথা আমার আসলে বলবেন না। আমি এদেরকে নিয়ে একটা কথা বলতে চাই না। আপনারা আমার লাইফ তো দেখতে আসছেন তাই না? আমাকে যেহেতু কন্টিনিউ দেখতেছেন, তাহলে আমাকে নিয়ে কথা বলেন, আমাকে নিয়ে আপনাদের যা বলার আছে বা ভাবার আছে আপনারা যা ইচ্ছা বলতে পারেন, আমি রিপ্লাই দিব। আজকে আমার লাইফটা খুব বেশি ঝামেলা দিচ্ছে। তো যেটা বলতেছিলাম, অন্য মানুষকে নিয়ে কেন, এদেরকে নিয়ে আমাকে কিছু বললেন না। তাদের কাছে যে আপনারা তাদের বিষয়ে জিজ্ঞেস করেন, আমার কাছে আসছেন আমার বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন, আমি অ্যান্সার দিব, বাট থার্ড পার্সনদের কথা আমাকে বলবেন না, কোনো অ্যান্সার আমি দিব না এখানে। প্রিন্সেস সিনি হা বলছে রিপ্লাই দাও আপু, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। তারপরে অবর্ণিতা ইসলাম বলছে আমার ফেসটা এমন হয়ে গেছে। আপু ঠিকঠাক মতো ঘুমান, টেনশন ফ্রি থাকেন, পানি খান, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে।